আসসালামু আলাইকুম, স্বাগতম শাহিস বাংলা কেয়ারে। আমি শাহি ইমরান আছি তোমাদের সাথে। আজকে আমাদের আলোচনার বিষয় নতুন একটা গল্প, চতুর্থ শ্রেণীর নতুন একটা গল্প। তোমরা জানো তোমাদের বইয়ে একটা নতুন গল্প যোগ হয়েছে, তো সেই গল্প নিয়ে আমরা আজকে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে আমি যে এরকম শিক্ষামূলক ভিডিও ছাড়লে তোমরা তোমাদের ফোনে নোটিফিকেশনটি পেয়ে যাও। চলো কথা না বাড়িয়ে শুরু করি। ওকে, বিষয় বাংলা, শ্রেণী চতুর্থ, এবং আমাদের গল্পের যে নাম সেটা হলো টুনুর কথা। বাবা মা তাকে আদর করে টুনু নামে ডাকতেন। তার বাড়ি ছিল কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে। 9 ভাই বোনের মধ্যে সে ছিল সবার বড়। ছেলেটির বাড়ির পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদী বয়ে গেছে। সে সারাদিন নদী দেখত, নদী তীরের কাশবন দেখত, নদীর উপর উড়ে যাওয়া পাখি দেখত, গুনটানা নৌকা দেখত, আর দেখত পথ ঘাট, গাছপালা, আকাশ ও ফসলের মাঠ। ছেলেটা এসব দেখত আর ছবি আঁকত তার খুব ভালো লাগতো। পাখির ছবি, নদীর ছবি, নৌকার ছবি, জেলেদের মাছ ধরার ছবি সহ আরও কত ছবি এঁকে এঁকে সে তার মাকে দেখাতো। মা তার ছবি দেখে খুব খুশি হতেন। তার খুব ইচ্ছা ছবি আঁকার উপর পড়াশোনা করবে। সে জানতে পারলো কলকাতা শহরে একটা সরকারি আর্ট স্কুল আছে। তখন তার বয়স 16 বছর, 10ম শ্রেণীর ছাত্র। সে একদিন বাড়ির কাউকে না বলে আর্ট স্কুল দেখতে কলকাতা চলে গেল। ফিরে এসে বাবা মার কাছে বায়না ধরে বসলো সে কলকাতার আর্ট স্কুলে ভর্তি হবে। ছেলের আবদারে বাবা মা চিন্তায় পড়ে গেলেন। 9 ভাই বোনের মধ্যে ছেলেটি ছিল সবার বড়। তার বাবা পুলিশের সাব ইন্সপেক্টর। সরকারি বেতনে এত বড় পরিবার চালাতে তাদের হিমশিম অবস্থা। তবু ছেলের আগ্রহ ও জেদকে উপেক্ষা করতে পারলেন না মা। তিনি তার গহনা বিক্রি করে ছেলেকে কলকাতা আর্ট স্কুলে ভর্তি করিয়ে দিলেন। কলকাতায় অনেক কষ্টে তার দিন কাটতে লাগলো, কিন্তু সে ছিল ক্লাসের সেরা ছাত্র। আর্ট স্কুলের সব শিক্ষক তাকে খুব পছন্দ করতেন। আর্ট স্কুলের পরীক্ষায় সে সবার চেয়ে ভালো করলো। সেই ছেলেটি পৃথিবী বিখ্যাত জয়নুল আবেদিন। তাকে আমরা শিল্পাচার্য নামে ডাকি। পড়াশোনা শেষ করে তিনি কলকাতা আর্ট কলেজেই শিক্ষক হিসেবে যোগদান করেন। বিভিন্ন পত্র পত্রিকায় তার ছবির খবর ছাপা হতে থাকে। একবার সারা ভারতের ছবির প্রদর্শনীতে তিনি সোনার মেডেল পুরস্কার পান। তখন বাংলা 1350 সাল। সে বছর অনেক বড় দুর্ভিক্ষ হয়। জয়নুল আবেদিন তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন, অনেক ছবি। এইসব দেখে দেশ বিদেশের মানুষ এদেশের দুর্ভিক্ষের কথা জানতে পারেন। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন। একটির নাম মনপোড়া এবং একটির নাম নবান্ন, আরেকটির নাম হলো মনপোড়া 70। নবান্ন ছবিতে তিনি এদেশের গ্রাম বাংলার মানুষের জীবন চিত্র ফুটিয়ে তোলেন, আর মনপোড়া 70 ছিল ঘূর্ণিঝড়ের ছবি। 1970 সালে এদেশে অনেক বড় ঘূর্ণিঝড় হয়। মনপোড়া 70 ছবিতে তিনি সেই ভয়ঙ্কর ঝড়ের রূপ আঁকেন। এছাড়া বিদ্রোহী, মইটানা, গুনটানা, গায়ের বধূ ইত্যাদি তার বিখ্যাত ছবির নাম। তখন বাংলাদেশে আর্ট স্কুল ছিল না। 1948 সালে তিনি ঢাকায় এসে একটা আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 1958 সালে সেই স্কুলটিকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন। সেই আর্ট কলেজটাই এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। শিল্পাচার্য জয়নুল আবেদিন 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন। 1914 সালের 29 ডিসেম্বর জন্মগ্রহণ করেন, মৃত্যুবরণ করেন 1976 সালের 28 মে। ওকে, এখন আমরা অনুশীলনীর যে শব্দার্থ, প্রশ্ন, শূন্যস্থান, সমার্থক শব্দ আছে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। তোমরা দরকার ভিডিও থামিয়ে তোমরা এগুলো দেখতে পারবা।
আচ্ছা, এখানে দেখো 1 নম্বরে বলা আছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি। তোমরা এই শব্দগুলো ইতিমধ্যে আমরা ক্লাসে পড়েছি। বিখ্যাত, খ্যাতি সম্পন্ন। বিখ্যাত শব্দের অর্থ কি? খ্যাতি সম্পন্ন। আর্ট, ছবি আঁকা বা কলা। ঘূর্ণিঝড়, সাইক্লোন বা ঘূর্ণিবাত, যে কোনো একটা লিখলেই হবে। গুণ টানা, নৌকার মাছ তুলে দড়ি বেঁধে টানা নৌকা। দুর্ভিক্ষ, আকাল, খাদ্যের অভাব অথবা ভিক্ষার অভাব, তিনটার যে কোনো একটা লিখলেই হবে। নবান্ন, নতুন ধানের উৎসব। নতুন ধান ঘরে তোলার পর যে উৎসব হয়। বিদ্রোহী, প্রচলিত ব্যবস্থার বিরুদ্ধচারী অথবা বিদ্রোহকারী। অফিসার, পদস্থ কর্মচারী। সেরা, বিখ্যাত, ছাপা, মুদ্রিত বা ছাপানো। ভয়ঙ্কর, ভীতিপ্রদ, ভয়ানক। পৃথিবী একটি গ্রহ। শিল্পাচার্য, শিল্প বিষয়ে গুরু বা আচার্য। প্রদর্শনী, শিল্পকর্ম বা চিত্রকলা দেখানোর ব্যবস্থা। ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। আচ্ছা, জয়নুল আবেদিনের বাড়ির পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে, ব্রহ্মপুত্র। 1970 সালে তিনি দুটি বিখ্যাত ছবি ড্যাশ ও ড্যাশ আঁকেন। উত্তর হবে নবান্ন ও মন পড়া সত্য। ক নম্বর, মন পড়া সত্য ছিল ড্যাশ ছবি, ঘূর্ণিঝড়ের ছবি। ঘ নম্বর হলো 1948 সালে ঢাকায় তিনি ড্যাশ প্রতিষ্ঠা করেন, আর্ট স্কুল। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ড্যাশ। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন 1976 সালে। শিল্পাচার্য মৃত্যুবরণ করেন 1976 সালে। এরপরে আমরা জানবো প্রশ্নোত্তর। জয়নুল আবেদিনের জন্ম কোথায়? এটা আমরা প্রথমেই পড়েছি। জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ, বর্তমান নেত্রকোনা জেলার কেন্দুয়া গ্রামে। 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? বাংলা 1350 সাল, দেশে অনেক বড় দুর্ভিক্ষ হয়, তখন জয়নুল দুর্ভিক্ষের ছবিগুলো আঁকেন। নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে? নবান্ন ছবিতে এদেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে। 1350 সালে জয়নুল কিসের ছবি আঁকেন? বাংলা 1350 সালে দেশে অনেক বড় দুর্ভিক্ষ হয়, তখন জয়নুল দুর্ভিক্ষের ছবিগুলো আঁকেন। কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন? 1958 সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন। জয়নুলের বিখ্যাত ছবিগুলো কি কি? জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো মন পড়া সত্তর, নবান্ন, বিদ্রোহী, মই টানা, গুণ টানা, গায়ের বধূ। যুক্তবর্ণ বিভাজন করে একটি করে শব্দ লেখো। যুক্তবর্ণ বিভাজন এবং শব্দ। আচ্ছা দেখো, বর্গীয় জ এবং শিবগঞ্জ, যুক্তবর্ণ প্রথমে আছে এবং এটা ল যোগ প, অল্প। এরপরে একটা যুক্তবর্ণ আমরা পেয়েছি নয়ন, ন যোগ ন এবং নবান্ন। ওকে, ষ্ট যুক্ত। আচ্ছা, মাস্টার। এরপরে ক্ষিয়, ক যোগ স, ক্ষতি। এক কথায় প্রকাশ। বিশেষ খ্যাতি আছে যার। এক কথায় তাকে আমরা কি বলি? বিখ্যাত। নতুন যে অন্ন, নবান্ন। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। যিনি বিদ্রোহ করেন, বিদ্রোহী। যিনি বিদ্রোহ করেন, এটা বিদ্রোহী হবে, দীর্ঘইকারটা ছাড়া পড়েছে। যিনি শিল্পকলা চর্চা করেন, শিল্প। যিনি শিল্পকলা চর্চা করেন তিনি শিল্প। নৌকার মাছ তুলে দড়ি বেঁধে টানা, গুণ টানা। মাছ ধরে জীবিকা নির্বাহ করেন, জেলে। বিশেষ খ্যাতি আছে যার, বিখ্যাত। ওকে, এরপর আমরা জানবো সমার্থক শব্দ, প্রদত্ত শব্দ এবং সমার্থক শব্দ। দিন, দিবস অথবা দিবা। সেরা, বিখ্যাত, শ্রেষ্ঠ। বাড়ি, গৃহ, আবাস। নদী, তটিনী, শরীর। তীর, কিনারা বা কুল। স্কুল, বিদ্যালয়, পাঠশালা। বিকি, বিক্রয়। দুর্ভিক্ষ, আকাল বা খাদ্যের অভাব। আকাশ, গগন, আসমান। স্কুল, বিদ্যালয়, পাঠশালা।
সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।